হ্যালো বন্ধুরা, আজকে তৈরি হচ্ছে বাটার চিকেন বিরিয়ানি। এবার মাংসটা নিয়েছি সুন্দর ধুয়ে টুয়ে। এবার এটার মধ্যে ম্যারিনেশনের জন্য কি কি দিচ্ছি সব একসাথে একে একে দেখতে থাকুন। প্রথমে দিয়ে দেব গোটা গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, গোটা একটা রসুন, গোটা পেঁয়াজ, তারপর দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, তারপর দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা পাউডার। এবার এগুলো সুন্দরভাবে মেখে নেব। সুন্দরভাবে মাখা হয়েছে, এবার তার মধ্যে দিয়ে দেব টক দই। দিয়ে এবার ভালো করে মেখে এটাকে ম্যারিনেশনের জন্য আধ ঘন্টার জন্য রেখে দেব। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, এবার শুরু করব চিকেনটা রান্না করা। এবার এটার মধ্যে দিয়ে দেব বাটারটা। বাটারটা গলে এসেছে, এবার তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, একটু নাড়িয়ে এবার তার মধ্যে চিকেনটা ঢেলে দেব। চিকেনটা ঢেলে দিয়েছি, এবার এটাকে ভালো করে কষাবো। এই দেখুন একদম সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব, যেটাতে বিরিয়ানি করব। দেখুন আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো। দিয়ে এগুলোকে ভালো করে মিশাবো। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দেব বড় সাইজের আলু কেটে আমি ভাজা করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব জল।
জলটা দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা হবে চাল থেকে আঙ্গুলের 2 কর মেপে 2 কর আমি জল দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো, কারণ আগে একবার লবণ দিয়েছিলাম মাংসতে, এখন চালটা দিয়েছি, তার মধ্যে আবার একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এবার তার মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতা দিয়ে এবার ঢেকে দেব পুরোপুরি হওয়ার জন্য। দেখুন একদম পুরোপুরি রেডি। এবার তার মধ্যে ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস এবার এটাকে নাড়িয়ে নামিয়ে নেব। চলো দেখা হচ্ছে আবার নেক্সট রেসিপিতে।